This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষ্ণনগরের ছবিটা দেখালাম, পুলিশের অতি সক্রিয়তা আর কাকুলিয়া কাণ্ড না, সেখানে কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। এখনো পর্যন্ত অধরা সোনা পাপ্পু। এদিকে জামিন 17 জন ধৃতের। মূল অভিযুক্ত সোনা পাপ্পু গ্রেফতারির আগেই 17 জনের জামিন। কাকুলিয়ায় গুলি বোমাবাজির ঘটনায় গ্রেফতার 23, তার মধ্যে 17 জনের জামিন। আপনাদের খেয়াল থাকবে, 1 ফেব্রুয়ারি গোলপার্কের কাকুলিয়ায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আর এখানেই প্রশ্নটা উঠছে, কৃষ্ণনগরের সমাজকর্মীকে ধরতে অতি সক্রিয়, তাহলে কাকুলিয়ায় গুন্ডাকে ধরতে নিষ্ক্রিয় কেন পুলিশ? রাউন্ডে জামিন হলো, যেটা হচ্ছে ম্যাক্সিমাম যারা অভিযুক্ত ছিল তাদের পজিশন থেকে কোনো কিছুই রিকভারি হয়নি। তারা পুলিশ কাস্টাডিতে যথেষ্ট অপরচুনিটি পেয়েছিল, কিন্তু তদন্তের গতানুগতির দেখে পুলিশের তদন্ত দেখার পরে মহামান্য আদালতের মনে হয়েছে যে এদেরকে আর কাস্টাডি রাখার কোনো উপযুক্ত কারণ নেই, তাই তাদেরকে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। ধরবে না তো, সোনা ভোট লুট করে, ভোট বালাই ভোটের জন্য, কারণ রাসবিহারী, কসবা এইসব জায়গায় সোনা পাপ্পু বহু বুথ লুট করে। স্বাভাবিকভাবে ওকে লাইসেন্স দিয়ে রেখেছে। আমরা কয়েকদিনের মধ্যেই ডিসি সাউথের অফিস অনুপম ভট্টাচার্য জেলা সভাপতি ডাকবেন, আমি থাকবো। আমাদের ঘোষণাই আছে যে থানা করেছি, এরপরে ডিসি সাউথ করব, পরীক্ষার পরে মাইক চালু হলে লালবাজার অভিযান হবে। কলকাতা শহর সারা ভারতবর্ষের মধ্যে নিরাপদতম শহর, এবং সেই আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে কলকাতা শহর, পশ্চিমবঙ্গ ভারতের কাছে একটা মরুদ্যান। কারণ অন্যান্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষত যে পরিমাণ আইন শৃঙ্খলার অবনতি হয়ে আছে, তাতে বিজেপি নেতাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সংবেদনশীল সরকার, পুলিশ সঙ্গে সঙ্গে ধর পাকড় যা যা করার করণীয়, ওনাদের ইস্যু নেই। তাই এই ধরনের নাটক করা, গোলমাল ছবি তোলার জন্য এইসব কর্মসূচির কথা বলছেন। কলকাতা পুরসভার বাজেট পেশের আগে মেয়রের কপালে চিন্তার ভাঁজ। অতীতের তুলনায় অর্থ সংকট সবচেয়ে বেশি, স্বীকার করছেন মেয়র ফেরাদ হাকিম তিনি নিজে। সামনে বিধানসভা নির্বাচন, পরের বছর কলকাতা পুরসভার কর, সম্পত্তি কর, পার্কিং ফি, বিজ্ঞাপন সহ রাজস্ব আদায়ের অন্যান্য খাতের অবস্থা নিয়ে চিন্তিত পুরো আধিকারিকরা। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, 2023 সালে বকেয়া বিলের টাকা পাননি ঠিকাদারদের একাংশ। আয় ব্যয়ের অসামঞ্জস্যই কোষাগারের উপর চাপ বাড়ছে বলে আধিকারিকদের একাংশের মত। পুরসভার অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, চলতি অর্থবর্ষে উদ্বোধন হওয়া বা শিলান্যাস করা প্রকল্পগুলোর 48% কাজে হাত দেওয়া গিয়েছে। অনেক প্রকল্প খাতে নামমাত্র বরাদ্দ, গ্রুপ ডি কর্মী নিয়োগ 4.5 বছর ধরে, ফলে চাপ বাড়ছে কলকাতা পুরসভার দৈনন্দিন কাজে। ফিনান্সিয়াল ক্রাইসিস তো আছে, ধরুন সব জিনিসের দাম বাড়ছে, পিডব্লিউডি শিডিউল বেড়েছে, সুতরাং খরচা তো দিনকে দিন বাড়ছে, সেই তুলনায় কালেকশন তো নেই। অভাবের সংসার হলো, সেটাকে আমাদের নিয়েই চলতে হবে, আমাদের আরো বেশি করে কালেকশনে মন দিতে হবে। যখন উনি জানেন না বাজেটটা কেমন করে করব, পুরসভাটা কেমন করে চলবো, তাহলে গদি কামড়ে পড়ে আছেন কেন? ছেড়ে দিন। এর আগে বোধহয় 126, তারপর বোধহয় 121 কোটি ঘাটতি, এখন 45 এরম ঘাটতি ছিল। আপনি দেখবেন তার আশেপাশে ঘাটতি ঘোরাফেরা করবে। আমাদের যে বাজেট হয়, সেই বাজেট অনুযায়ী যদি আমি খরচা করি, তাহলে এগুলো হবার কথা না। বাজেট কতখানি দিশারি বাজেট হবে জনগণের ক্ষেত্রে, সেটাই ভাববার ব্যাপার। কলকাতা পুরসভা সূত্রের খবর, যে পরিমাণে সম্পত্তি কর আদায় হওয়ার প্রয়োজন ছিল সেটা হয়নি, যে পরিমাণ অন্যান্য খাত থেকে টাকা আসার কথা ছিল সেটা পূর্ণ বন্ধ, ট্যাক্স, বিজ্ঞাপন বাবদ, এমনকি বিভিন্ন রাজস্ব থেকে টাকা আদায় হওয়ার কথা পুরসভার খাতে, সেই খাতগুলো মূলত বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে অর্থ সংকট বড় আকারে দেখা দিয়েছে।